হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেলা শেষে ফেরা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকের এই রেসিপি নিয়ে ভীষণ রকমের এক্সাইটেড, কারণ আজ তৈরি করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কোয়াব। যারা এই গরুর মাংসের কোয়াব সম্পর্কে কিছুই জানেন না বা একেবারেই নতুন, তাদের উদ্দেশ্যে বলছি এটা চাইলে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, কিন্তু ফ্রিজেও রাখতে হবে না বা রোদে শুকানোরও কোনো প্রয়োজন নেই। আর এটার টেস্ট অসাধারণ হয়, বানানো খুবই সোজা। অর্থাৎ যারা ফ্রিজে মাংস রেখে খেতে পছন্দ করেন না বা রোদে শুকানোর ঝামেলাও যেতে চান না, তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটি ভিডিও হতে যাচ্ছে। কোয়াবের এই মাংসগুলোর টেস্ট কিন্তু অসাধারণ হয়। অনেকেই মনে করেন ফ্রিজে মাংস রাখলে এর টেস্ট নষ্ট হয়ে যায়, তাছাড়া অনেক দিন যদি জাল দিয়ে রাখা হয় সেক্ষেত্রেও টেস্ট নষ্ট হয়ে যায়। তবে কোয়াব করে রাখলে এর টেস্ট একদম পারফেক্ট থাকে। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। কোয়াব তৈরি করার জন্য আমি এখানে একদম সলিড মাংসের পিস নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কোনো তেল চর্বি বা হাড্ডি কিন্তু নেইনি, একদম সলিড মাংস। আর মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। এবারে বাটা মশলার পালা। দিয়ে দিচ্ছি আদা বাটা ও জিরা বাটা এবং সবশেষে দিচ্ছি রসুন বাটা। গুঁড়ো মশলা হিসেবে আমি ব্যবহার করছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং সবশেষে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু মেখে নিতে হবে, সেই জন্য ব্যবহার করছি সর্ষের তেল। সামান্য পরিমাণ তেল নিয়েছি, এবারে খুব ভালোভাবে সব কিছু মেখে নিচ্ছি। আগেই তো আপনাদের বলেছি এই কোয়াব করা মাংসের টেস্ট অনেক বেশি মজার হয় এবং এটা ইজিলি আপনারা পরবর্তীতে রান্না করে খেতে পারবেন কোনো ঝুট ঝামেলা ছাড়াই। এটা আপনারা যে কোনো ভাজির সাথে ব্যবহার করতে পারবেন কিংবা শুধু ঝুরি ভাজি করেও খেতে পারেন, যেটা অসাধারণ হয়। মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে হাফ অ্যান আওয়ারের মতো। 30 মিনিটের মতো রেস্টে রাখার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, খুব সামান্য পরিমাণে এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। এবারে রান্নার জন্য পানি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটা খুব বেশি পানির কিন্তু প্রয়োজন নেই। মাংসগুলোকে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি এবং অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে আপনারা চেষ্টা করবেন এটা রান্না করতে। আর মিডিয়াম হিটে আমরা পুরো রান্নার এই প্রসিডিওরটা কমপ্লিট করব। বেশ কিছুক্ষণ আমাদের এবারে ওয়েট করতে হবে, যতক্ষণ না এই এক্সট্রা যে পানিটা আমরা ব্যবহার করলাম সেটা শুকিয়ে যাচ্ছে। একটু মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, যাতে করে উপর নিচ সব জায়গায় সমানভাবে মাংসগুলো সেদ্ধ হয়ে যেতে পারে। এক্সট্রা যে পানিটা ব্যবহার করেছি মাংসটা সেদ্ধ করার জন্য, পুরাটা পানিই কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে। এই পর্যায়ে আমাদের তেমন কোনো কাজ নেই, জাস্ট একটু পরে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে, যতক্ষণ না এই পানিটা পুরোটাই শুকিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ এভাবে রান্না করার পরে দেখতেই পাচ্ছেন পুরোটা পানি কিন্তু শুকিয়ে গিয়েছে, মশলাগুলো একদম মাংসের গায়ে লেগে লেগে আছে। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছি। এবারে রান্নার একেবারে শেষের ধাপ, এই পর্যায়ে আমরা মাংসগুলোকে গরম গরম তেলে ভেজে নেব। মাংসটা ভাজার জন্য আমি অফ ক্যামেরাতে গরুর মাংসেরই একটু চর্বি গলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন পাতিলে। এবারে এর মধ্যে বেশ অনেকটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আমার কাছে আসলে খুব বেশি চর্বি ছিল না, যতটুকু ছিল ততটুকুই গলিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে বেশ অনেকটা চর্বি গলিয়ে এভাবে তেল করে সেটাও নিয়ে নেবেন মাংসটা ভাজার জন্য। তেল গরম হয়ে গিয়েছে, এবারে গরম তেলে 3-4টা এলাচ দিয়ে দিলাম। একে একে গরুর মাংসগুলোও দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন গরম তেলে একে একে সেদ্ধ করা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই যে এতগুলো সয়াবিন তেল আমরা দিলাম, তেলটা কি নষ্ট হয়ে যাবে? একদমই না। এই তেলটা আপনারা পরবর্তীতে যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। আমি নিজেই এই তেলটা দিয়েই এর পরবর্তীতে গরুর মাংসের তিহারি করেছি এবং সেই ভিডিও কিন্তু আপলোডও করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন গরম তেলে মুচমুচে করে আমরা মাংসগুলোকে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে এই পাশ ও পাশ উল্টে আমাদের খুব ভালো করে একদম ডার্ক ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু 3-4 টুকরো দারচিনিও আমরা দিয়ে দিলাম। মাংসগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একদম ডার্ক ব্রাউন কালার যতক্ষণ না আসছে ততক্ষণই এটা আমাদের নেড়ে চেড়ে এপাশ ওপাশ উল্টে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, একদম সুন্দর একটা ডার্ক ব্রাউন কালার চলে এসেছে। এটা দেখেই বোঝা যাচ্ছে মাংসটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এত সুন্দর ঘ্রাণ আসছে, আপনারা আসলে ভিডিও দেখে কিছুই বুঝতে পারছেন না।
আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করছি, এটা নিশ্চয়ই আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর এটা অনেক বেশি হেল্পফুল হবে, বারবার আগেও বলেছি। তার কারণ যখন হাতে সময় খুব কম থাকবে, ঝটপট কিন্তু এই কোপ করা মাংসটা থেকে আপনারা যে কোনো রেসিপি তৈরি করতে পারবেন। সেটা হতে পারে ভর্তা, হতে পারে ঝুরি ভাজি বা খিচুড়িতেও আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন। আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। জাস্ট তেল ঝরিয়ে মাংসটা উঠিয়ে রাখলেই হবে, ফ্রিজে রাখারও দরকার নেই বা রোদে শুকানোরও দরকার নেই। এভাবেই আপনারা এই মাংসটা সংরক্ষণ করতে পারবেন। আমি কিন্তু এই কোঅপ করা মাংসটা এভাবে খেতেও বেশ পছন্দ করি। তাছাড়া ভর্তা, ভাজি, খিচুড়ি যে কোনো কিছুতেই এটা অনবদ্য লাগে খেতে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।